এই স্কুলে একদিন আমি ছোটবেলায় আসি, যেখানে আমাকে মুন্নি ম্যাম, সেলিনা ম্যাম, টিনা ম্যাম সব ম্যামরা ছিলেন, আমাকে হাত ধরে অ আ ক খ লেখা শিখিয়েছিলেন তারা। বিদায় শব্দটির মাঝে ছোট্ট তিনটা বর্ণ থাকলেও এই তিনটা বর্ণ পাথরের মধ্যে ভারী হয়ে মনের মধ্যে জায়গা করে রেখেছে, যেটা নিতে না চাইলেও সময় আমাদের নিতে বাধ্য করেছে। সিরাজগঞ্জের এনায়েতপুরে আইসিএল বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সিরাজগঞ্জের এনায়েতপুরের আইসিএল বিদ্যালয়ে মঙ্গলবার 25শে মার্চ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও হামনাত ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ মেহেদী হাসান। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুসাম্মদ সাথী খাতুন। তবে জীবনে ইনশাআল্লাহ এমন একটা পর্যায়ে আমাদের ব্যাচ থেকে আমরা প্রত্যেকেই যাব, সেদিন এসে বলবো স্যার যা শিখিয়েছিলেন প্রত্যেকটা জিনিস জীবনে কাজে লাগিয়েছি, আপনাদের ঠেকানো কোনো কথাই আমরা ফেলে দেইনি। মূলত এই স্কুলে একদিন আমি ছোটবেলায় আসি, যেখানে আমাকে মুন্নি ম্যাম, সেলিনা ম্যাম, টিনা ম্যাম সব ম্যামরা ছিলেন, আমাকে হাত ধরে অ আ ক খ লেখা শিখিয়েছিলেন তারা। আর আজকে সেই স্কুল থেকে আমি চলে যাচ্ছি, এই অনুভূতিটা আমি কিভাবে প্রকাশ করবো আমি জানি না। লুকিয়ে থাকি মনের ব্যাকুলতা, ফুটে ওঠে হৃদয়ের আকুলতি। আজ মনের ভিতরে জানি কেমন করছে, মনে হচ্ছে ভালোবাসার মানুষগুলো থেকে দূর সরে যাচ্ছে, কারণ আজ আমাদের বিদায়ের দিন। উপস্থিতের ফাংশনের প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আর অভিভাবক বিন্দু, অতিথি বিন্দু এবং আমার সামনে উপস্থিত আমার বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বিদায় শব্দটির মাঝে ছোট্ট তিনটা বর্ণ থাকলেও এই তিনটা বর্ণ পাথরের মধ্যে ভারী হয়ে মনের মধ্যে জায়গা করে রেখেছে, যেটা নিতে না চাইলেও সময় আমাদের নিতে বাধ্য করেছে। এত কষ্টের মধ্যেও আমরা এখানে উপস্থিত শুধুমাত্র আপনাদের দোয়ার আশা। প্রত্যেক বাবা মা চায় তার সন্তানরা ভালো কিছু করুক, বড় কিছু হোক, এজন্য তারা বিদ্যালয়ে নিয়ে আসে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ আব্দুল মতিন। গৌরবের মাধ্যমে স্কুল গৌরবান্বিত হবে। আমি আশা করি এই স্বনামধন্য এই বিদ্যালয়টি, যে বিদ্যালয়ে তোমরা অধ্যয়ন করেছ, এই অধ্যয়ন করার সুযোগ পাওয়ার জন্য তোমরা ধন্য। বিদ্যালয় তার সামগ্রিক কার্যক্রম, শিক্ষাদান সহ যেটি শিক্ষার মূল উদ্দেশ্য, তোমাদেরকে প্রকৃত চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে চেষ্টা, সে চেষ্টা স্কুলের পরিচালক সহ প্রতিটা শিক্ষকের মধ্যেই এরা সবসময় জাগরুক রয়েছে। কাজেই তোমরা তোমাদেরকে গৌরবান্বিত করার মাধ্যমে এই স্কুলের গৌরবকে অক্ষুণ্ণ রাখবে। অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়। পরিশেষে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আজকে যে সমস্ত কথা বলেছেন প্রত্যেক কথাকে আমরা হৃদয়ে স্মরণ করব এবং প্রত্যেক কথাকে আমি সহমত পোষণ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কথা বলার জন্য। এবং ছেলে এবং মেয়েরা যে কথাগুলো বলেছে আমাদের অন্তর গেঁথে গেছে, তোমাদের কথাগুলো ভালো লেগেছে। আশা করি তোমাদের যে কথাগুলো তোমাদেরকে আরো কিছু দিতে পেরেছি, এটা আমরা আমাদেরকে সার্থক মনে করছি। এবং তোমরা যখন থাকবে না তখন আমরা বুঝবো তোমরা কি ছিলা। তোমরা যখন থাকবে না আমাদের মাঝে, তখন তোমাদের কথা আমাদের মনে পড়বে, অনেক মনে পড়বে এবং আমাদের খারাপ লাগবে। এটা তোমাদের কাছে আহ্বান রেখে আগামী দিন তোমরা সুন্দরভাবে তোমরা আগামী দিন তোমরা এগিয়ে যাও। তোমার সাথে আবার কথা হবে। আজকে যেতে অনুষ্ঠান, একটা নামাজের সময় আছে, হুজুর যেতে নামাজ যাবে উনি হতে পারেন। তাই আমি তোমাদের সবাই সুন্দর জীবন কামনা করে সুন্দর স্বাভাবিক জীবন তোমার ভালো করো। এবং পরীক্ষার আগেও তোমাদের যে বিষয়গুলো, তোমাদের কিছু বিষয় আছে স্কুল খোলার পর তোমাদের নিয়ে আমরা কথা বলবো, যে কেউ পরীক্ষার বিষয়গুলো এবং আরো বিষয় নিয়ে আলোচনা করবো। তোমাদের সুন্দর জীবন কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক,
বাংলাদেশ নিউজ টুডে।